হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছি ধলেশ্বরী নদীতে। তো ভাবলাম যে আজকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আকাশের ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল, আর প্রচন্ড পরিমাণ বাতাস ছিল। এর কারণে সরাসরি ভয়েস দিতে পারি নাই, ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছি। তো আপনার আকাশটা দেখেন, পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের ধলেশ্বরী নদীর দিকে। তো হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে একটা পেয়ারা গাছ। তো আমার কাকা পেয়ারা পাড়তে গাছে চড়ে গেছে। তো আমাদের জন্য কিছু পেয়ারা পেরে নিয়ে আসছে। তো আমরা খেয়ে দেখলাম অনেক মিষ্টি। তো কাকার এই বিষয়টা আসলে অনেক মজার ছিল যে আসলে এই জায়গায় সব বাড়ি সব ভেঙে গেছে। তো আরেকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, পরে বলল যে আরো উপরের দিকে উঠতে বলল। তো আমরা এখন পেয়ারা খাওয়া শেষ করে নদীর পাড়ে চলে আসলাম। একটু দূরে আপনাদের দেখাই, সবাই প্রিপারেশন নিচ্ছে গোসল করার জন্য। জায়গা দেখতেছে কোন জায়গা থেকে লাফালাফি করলে ভালো হয়। তো আমি একটু জুম করে দেখাই, সামনে হচ্ছে কেদারপুর ব্রিজ। তো আপনারা এই ব্রিজটা অনেকেই চিনেন। তো এখন সবাই লাফালাফি শুরু করে দিয়েছে। এখন লাফ দিয়ে ফাহিম। তো ফাহিম প্রস্তুতি নিচ্ছে। তো আমরা দেখি ফাহিম কত দূর যেতে পারে। ফাহিম এক লাফে চলে গেল অনেক দূরে। তো এরপর আবার হাসান ভাই লাফ দিবে। একে একে সবাই লাফালাফি করছে। তো সবার লাফালাফি আর গোসলের মজা দেখ আমিও একটু পরে নেমে গেলাম পানিতে। তো হাসান ভাইয়ের কাছে ফোনটা দিয়ে আসছি। হাসান ভাই ভিডিও করে দেখাচ্ছে আমি পানিতে নেমে গেছি। তো পানির ভিতরে নেমে আমি আপনাদের নদীতে গোসল করার মজাটা দেখানোর একটু চেষ্টা করছি। আসলে তো ক্যামেরায় বলে বোঝানো সম্ভব না। তো আমি ফোন নিয়ে পানিতে নেমে গেছি। তো একে একে লাফালাফি সবাই করছে, কিন্তু হাসান ভাই আবার বললো এই জায়গায় পানিতে একটু খেলা করতেছিল, সবাই মজা করতেছিল। তো সোহাগই একটু দূরে চলে গেছে। তো সোহাগকে ধরার জন্য হাসান ভাই পানিতে নেমে গেছে। তো এখন হাসান ভাই সোহাগকে একটু দৌড়াবে পানির মধ্যে। হঠাৎ করে নদীর কিনারে আমার চোখ গেল, এগুলো কি স্বর্ণের মতো। তারপরে দেখি একটা কি জানি ভেসে যাচ্ছে। তো এটা ভেসে যেতে দেখে সবাই আমরা উঠে গেছি পানি থেকে। তো হাঁটতে হাঁটতে আবার এলাকার দিকে চলে আসলাম। তো আমাদের এলাকার ভিউটাও অনেক সুন্দর। নদীর মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো এই নদীতেও আবার সবাই একটু গোসল করবে, কারণ ওইটার পানি ছিল একটু ঘোলা, আবার এটার পানি অনেকটাই ফ্রেশ অ্যান্ড ক্লিন। তো এখানে সবাই একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে বাসার দিকে চলে যাবে। প্রচণ্ড পরিমাণ বাতাস ও ঢেউ, সবাই গোসল করতে নেমে পড়ছে। তো আপনাদের ভাবলাম যে একটু পানির ভিউটা দেখাই। বাতাসে পানি কীরকম ঢেউ খাচ্ছে। আরেকজন একটু দূরে মাছ মারতেছিল।